বেঙ্গল ফাইল নিয়ে জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়ালে সন্তুষ্ট বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে বেঙ্গল ফাইল মামলার গ্রহণযোগ্যতা নেই জানালো হাইকোর্ট। সিনেমা নির্মাতা বা পরিচালক আবেদন করলে গ্রহণযোগ্য হতো, অ্যাডভোকেট জেনারেল এমনটাই জানাচ্ছেন। এমনই কিন্তু জানানো হচ্ছে, সিনেমা বা নির্মাতা পরিচালক আবেদন করলে গ্রহণযোগ্য হতো, অ্যাডভোকেট জেনারেল কিন্তু এমনটাই জানাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? হওয়া কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন এই মামলার কলকাতা হাইকোর্টের কোনো গ্রহণযোগ্যতা নেই। বিচারপতি সুজয় পালের এজলাসে মামলাকারী সায়ন কমিশনারি দাবি করেছিলেন, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর গত 5ই সেপ্টেম্বর বিবেক অগ্নিহোত্রীর সিনেমা গোটা দেশে রিলিজ করলো। অদৃশ্য কারণে রাজ্যের সিনেমা হলগুলিতে এই সিনেমা প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। সিনেমার নির্মাতা ও পরিচালকের পক্ষ থেকে রাজ্যকে চিঠি দেওয়া হলো, তার রাজ্যের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই। অসমর্থিত সূত্র থেকে এইগুলিকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় ওই আবেদনে। আদালতের হস্তক্ষেপের প্রয়োজন জানিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করেন। এরপরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে বিচারপতি সুজয় পাল জানতে চান। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পরিষ্কার দাবি করেছেন যে এই সিনেমার সঙ্গে সংযুক্ত কোনো ব্যক্তি বা প্রযোজক বা ডাইরেক্টর তারা যদি আদালতের কাছে দ্বারস্থ হতেন এবং দ্বারস্থ হয়ে এ বিষয়ে তাদের অভিযোগ জানাতেন, তাহলে এই আবেদনের গ্রহণযোগ্যতা থাকতো। তাই এই জনস্বার্থ মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তিতে সম্মত হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই জনস্বার্থ মামলার আবেদন খারিজ করে দিল। ফলে কলকাতা হাইকোর্টে বেঙ্গল ফাইলসের সমস্ত মামলায় নিষ্পত্তি ঘোষণা হলো এবং এই নিয়ে ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল কলকাতা হাইকোর্টে বেঙ্গল ফাইল। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।